চাই যে একটা ভালো ইস্ট বেঙ্গল আসুক, কারণ আজকে ডার্বি তো বাংলা ফুটবলের একটা মানে এই সিম্বল সব সারা ভারতবর্ষে। ডার্বি দিয়েই তো বাংলার ফুটবলকে চেনে সারা ভারতবর্ষ। সো ডেফিনেটলি আরেকটা শক্ত প্রতিপক্ষ আসা উচিত। মোহনবাগান আমার মনে হয় মোহনবাগানের মতনই খেলবে। আমরা প্রতিটি ম্যাচ জেতার জন্যই খেলি এবং আমাদের যা টিম আছে আমরা তাতে প্রচণ্ড আশাবাদী। এবং একটা দেখুন, সিজনের প্রথম ডার্বি, ফুল টিম খেলছে, সবে এই কটা ম্যাচ খেলেছে, দুটো টিমেরই আমার মনে হয় সেম ডিসঅ্যাডভান্টেজ। তারপরে খেলার রেজাল্ট দেখুন, এটা তো ডার্বির নেচার। টিকিটের চাহিদা না হলে, লোকে টিকিট না চাইলে তো আর ডার্বি হবে না, তাহলে আর ডার্বির ভ্যালু কি? এটা অনেকেই বলছে যে এই ডার্বিটা ইস্ট বেঙ্গলের ঘুরে দাঁড়ানোর জায়গা, কি মনে হয়? আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। অনেকেই অনেকবার সুযোগ পেয়েছে, ঘুরে দাঁড়াতে পারিনি। সো ঘুরে দাঁড়ানোর জন্যই সবাই খেলে। আমরাও মাননীয় সচিব, আপনি বলছেন যে মোহনবাগান সচিব হিসেবে যে আমরা চাই যে ইস্ট বেঙ্গল একটা শক্ত প্রতিপক্ষ হিসেবে উঠে আসুন, এটা কি টানা জিতে জিতে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে জিতে জিতে বৈরাগ্য চলে আসছে? না না, একদমই না। আজকে ইস্ট বেঙ্গল ভালো টিম করবে, মোহনবাগানের সাথে খেলবে, মোহনবাগান ভালো টিম করবে, এটাই তো বাংলা ফুটবলের একটা তো এখানে কেন আমি মনে করব যে আমার কোনোদিনই, আমি অলওয়েজ মনে করি বড় ম্যাচ হচ্ছে বড় ম্যাচ, সেদিন যে কিছু হতে পারে। কারণ বড় ম্যাচ একটা স্নায়ুর যুদ্ধ, বড় ম্যাচ একটা আলাদা ব্যাপার। তাই জন্যই তো এটা বড় ম্যাচ, তাই জন্যই তো এটা বাংলা সেদিন দুভাগে ভাগ হয়ে যায়। সো আমি কোনোদিনই আমার ওভার কনফিডেন্স নেই, কারণ বড় ম্যাচে আমি মনে করি যেটা সেদিন যার দিন সেটা অলওয়েজ তারই দিন। না, লাস্ট 5 বছর তো কলকাতায় ইস্ট বেঙ্গল জেতে না মোহনবাগানের বিরুদ্ধে। হয়তো কারোর দিন খারাপ গেছে, তবে তার দিন সারা জীবন খারাপ যাবে, আমার দিন সারা জীবন ভালো যাবে, আমার কোনোটাই মনে হয় না। টিকিটের কালোবাজারি নিয়ে কি বলবে? টিকিটের কালোবাজারি আমার ব্যাপার নয়। কালোবাজারি এমনি কয়েকটা টিকিট চিরকালই একটু ব্ল্যাক হয়ে আসছে, এবং ব্ল্যাক না হলে তো লোকেরা প্রশ্ন করবে না ডার্বির, তাহলে ইম্পর্টেন্সটা কোথায়? দাদা, আপনার সঙ্গে টিম ম্যানেজমেন্টের, ফুটবল ম্যানেজমেন্টের কথা হয়েছে বা কিছুভাবে কোনোরকম কথা বলেছেন? না না, তারা যথেষ্ট সিরিয়াস, এবং কোচ মলিনা এটাকে খুবই সিরিয়াসলি নিয়েছে ডুরান্ড কাপকে। আগের বছর ডুরান্ড কাপ পাইনি, সো ডুরান্ড কাপকে প্রচণ্ড সিরিয়াসলি নিয়েছে। আচ্ছা, ইস্ট বেঙ্গল কি অন্য বারের থেকে শক্তিশালী মনে হচ্ছে? আমি ইস্ট বেঙ্গলের খেলা দেখিনি। শক্তিশালী হলে শক্তিশালী, ডেফিনেটলি একটা বড় ক্লাব তো টিম বানায় শক্তি সঞ্চয় করার জন্য, শক্তি না ফেলে দেওয়ার জন্য তো কেউ টিম বানায় না। থ্যাংক ইউ।